শিক্ষিত হোক বা না হোক, মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমি আবারও বলছি, শিক্ষিত হোক বা না হোক, একজন মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। এবং একজন মা কত সহজে তার সন্তানকে সুন্দর করে শেখাতে পারে, আজকে সেটা আমি বলবো। যে কোনো সন্তানের তিক্ত অভিজ্ঞতা হতে পারে স্কুলের, হতে পারে বাড়ির বাইরের, অথবা বাড়ির, হতে পারে তার মানসিক, হতে পারে তার শারীরিক, হতে পারে তার অন্য কোনো সামাজিক, তাকে কিন্তু আপনি খুবই সহজে তার তিক্ত অভিজ্ঞতাকে সুন্দর অভিজ্ঞতায় পরিণত করতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। আপনি 4টে স্টেপ ফলো করুন। নাম্বার 1, এটাকে টোটাল 4S ফর্মুলা বলে। 4S ফর্মুলা, অর্থাৎ ফার্স্ট এস ফর আপনি থেমে যান, স্টপ অ্যান্ড স্টেয়ার। যখনই বাচ্চা আপনার বাড়িতে এসে বিপর্যস্ত হয়ে বাড়ি ফিরলো আর বললো আমি আজ থেকে আর স্কুলে যাব না, আপনি, ম্যাম, মা আমার, আপনি থামুন। আপনার কোলের সন্তান, আপনার কোখের ধন আপনাকে ডাক দিয়েছে, আওয়াজ দিয়েছে। আপনি সারা পৃথিবীকে আপনি না বলুন, আপনি আপনার সন্তানকে হ্যাঁ বলুন। আর কি বলবেন? আপনি থামুন, স্টপ অ্যান্ড স্টেয়ার বললাম, মানে থামুন এবং তার দিকে তাকান। শিশুটির পাশে গিয়ে বসুন আর বলুন, বাবা কি হয়েছে তোমার, বলো, বলো কি হয়েছে। তখন আপনার সন্তান বলল, মা আমি আর স্কুলে যাব না। এখানে চলে আসে ধাপ নাম্বার 2। যখনই আপনার সন্তান বললো মা আমি আর স্কুলে যাব না, তখন আপনি কিন্তু রেগে মেগে বলতে যাবেন না, যাবি না কেন, এই করবি না কেন, কেন স্কুলে যেতে হবে, স্কুলে না গেলে বড় হবি না, অফিসার হবি না, এগুলো বলবেন না। বরং আপনি তাকে বলুন, ও 2 নাম্বার এস। 2 নাম্বার এস মানে হচ্ছে সেম স্পিচ লেভেল, অর্থাৎ বাচ্চা যা বলছে তার হ্যাঁতে হ্যাঁ বলুন, তার নাতে না বলুন। অর্থাৎ এখানে বাচ্চাকে আপনি বলতে পারেন, হ্যাঁ তুমি কাল থেকে আর স্কুল যাবে না, তুমি ঠিকই বলেছো, হ্যাঁ সত্যি তাই, হ্যাঁ সত্যি তুমি কাল থেকে আর স্কুল যাচ্ছ না। আপনি যখনই বলবেন, বাচ্চা কিন্তু মানসিকভাবে আপনার সাথে কানেক্টেড ফিল করবে, যে সত্যিকার আমার একজন শ্রোতা আছে বাড়িতে, আমার মনের অবস্থা আমার মা বোঝে, কে বুঝুক বা না বুঝুক আমার মা বোঝে। এখানে চলে আসে ধাপ নাম্বার 3, থার্ড এস। থার্ড এসটা কি? থার্ড এস হচ্ছে স্টোরি ইনভেনশন, অর্থাৎ স্টোরি ইনভেনশন বা ইনভিজিবল স্টোরি। অর্থাৎ বাচ্চার এই যে তার অস্বাভাবিক আচরণ, এই যে সে বলছে আমি স্কুলে যাব না, এর পেছনে একটি গল্প আছে, এটাকে আমি বলি অদৃশ্য গল্প। আপনি বাচ্চার এবার কিন্তু তার অদৃশ্য গল্প আবিষ্কার করুন। ওকে বলুন, কেন বাবা, কি হয়েছে বলো তো, আমি শুনতে চাই, একটু ডিটেলসে বলো তো বাবা, কেন তুমি স্কুলে যাবে না। তখন আপনার সন্তান সে বুঝতে শুরু করবে, সে বলতে শুরু করবে যে মা জানো, তোমাকে যদি তোমার সামনে, তোমার স্কুলে তোমার সহপাঠীদের সামনে কেউ বলে, তোমার শিক্ষক, হতে পারে তোমার শিক্ষক বা তোমার সহপাঠী, যে তুই একটা ভোদ না, রানা, হয়তো বাচ্চার নাম রানা, রানা তুই একটা ভোদ না, রানা তুই একটা মোটা, রানা তুই একটা মোটু, যদি এরকম বলে, তাহলে তোমার কেমন লাগে জানো মা? প্রতিদিন আমার ওই স্যার প্রতিদিন আমাকে বলে রানা তুই একটা মোটু, তোর দ্বারা কিচ্ছু হবে না। তাই মা আমার আজকে বিপর্যস্ত, আমি কিন্তু আমার মন ভেঙে গেছে, আমি কিন্তু আর স্কুলে যাব না। তখন মা বললো, ও তাই, এটা সত্যি তো খুব খারাপ হয়েছে। হম। যখনই আপনি বাচ্চার এই অদৃশ্য গল্প জেনে গেলেন, বাচ্চা কিন্তু আপনার সাথে আরো কানেক্টেড ফিল করবে। বাচ্চার কিন্তু তার যে তিক্ত অভিজ্ঞতা, ধীরে ধীরে আপনি কিন্তু তার মিষ্টি অভিজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছেন, তার ভেতরটা কিন্তু খালি হয়ে যাচ্ছে। এবং এখানেই কিন্তু আপনি সাইকোলজিক্যালি তাকে কিন্তু সাপোর্ট দিচ্ছেন, মেন্টালি তার পাশে আছেন। আপনি তাকে বকাঝকা করলেন না, বরং তার গল্পটি শুনলেন। এখানে চলে আসে 4 নাম্বার স্টেপ। স্টেপ নাম্বার 4টা হচ্ছে কি? সলভ দ্য প্রবলেম, অর্থাৎ সমস্যাটি সমাধান করুন। এখানে বাচ্চার পাশে এসে বলুন, ও তাই, ঠিক আছে, আমাকে তো হেড ম্যামের সাথে কথা বলতে হয়। অথবা আপনি বলবেন, আমাকে তো হেড মিস্ট্রেসের সাথে কথা বলতে হয়, আমি তো আজকে হেডমাস্টারের সাথে কথা বলবো। কেন? ওই স্যার তোমাকে বারে বারে, মাঝে মাঝে তোমাকে কেন মোটু বলে, আমি কিন্তু এটা নিয়ে কথা বলবো। আপনি তাকে হয় একটু আলিঙ্গন করে দিন, হয়তো আপনি সমস্যার সমাধান করতে পারবেন না, শুধু ওকে বলুন হ্যাঁ দেখছি আমি, একটা কমিটমেন্ট করে দিন, তার পিঠে হাত বুলিয়ে দিন, তার পিঠে হাত চাপড়ান। অথবা তাকে বলুন, তাকে একটা কিস করুন আপনার বাচ্চাকে, অথবা তাকে বুকে জড়িয়ে ধরে বলুন, দেখছি আমি, এর কিন্তু আমি শেষ করেই ছাড়বো, আমি তোমাকে প্রমিস করলাম। অর্থাৎ আপনি ওকে কমিটমেন্ট করুন বাচ্চাকে, আমি প্রমিস করলাম আমি ম্যামের সাথে কথা বলে এটা সমাধান করবই, যাতে নেক্সট থেকে কিন্তু এটা না হয়। আপনি যে বলবেন, আপনার মেয়ে কিন্তু বলবে ঠিক আছে মা, আমি কিন্তু আগামীকাল থেকে স্কুলে যাবো।